আদালত অবমাননা মামলায় বাধ্যতামূলক হাজিরা থেকে অব্যাহতি পেলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার হাইকোর্টে 3 বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন কুণাল ঘোষ সশরীরে আদালতে হাজির ছিলেন। আদালতের নির্দেশে এদিন তার নামের অন্তর্ভুক্ত নিয়ে হলফনামা পেশ করা হয়। তার পক্ষে সওয়াল করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন অয়ন চক্রবর্তী, বিশ্বরূপ ভট্টাচার্য ও রাহুল মিশ্র। মামলার পরবর্তী শুনানি আগামী 30শে জুন সোমবার। সূত্রের খবর। ক্রীড়াক্ষেত্রে নয়া পদক্ষেপ রাজ্যের। খেলোয়াড়দের বিশ্বের ময়দানে ছড়িয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও উৎসাহ চাই, বিধানসভায় বক্তব্য ব্রাত্য বসুর। বিধানসভায় বিরোধীদের তৈরি করা বিশৃঙ্খলার মধ্যেও পাশ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল। সোমবার অধিবেশন শুরু হতে বিজেপি বিধায়করা বিশৃঙ্খলা শুরু করেন। রীতিমতো মার্শাল ডেকে তাদের অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। তারপর অধিবেশনে নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল নিয়ে আলোচনা শুরু হয় স্পিকারের নির্দেশে, যা ধ্বনি ভোটে পাশ হয়ে যায়, যার প্রথম ক্যাম্পাস হুগলির চুঁচুড়ায় হবে। সূত্রের খবর। ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি করে নিহত চিকিৎসক তরুণীর মা বাবা। এবার ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুম দেখতে চাওয়ার আরজি জানালেন তারা। এদিকে আগামী বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। সিপিএমের যুব সংগঠন থেকে সরলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পার্টিতে গুরুদায়িত্ব পাওয়ার কারণে এবার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক পদে যে তিনি আর থাকছেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল। পাশাপাশি বয়সের কারণেও তাকে ছাড়তে হলো যুব সংগঠনের শীর্ষ পদ। সূত্রের খবর। 9 বছর পর বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিল্লিতে নবনিযুক্ত ঢাকার হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওপর বাংলার মানুষের সঙ্গে এই রাজ্যের মানুষের ঐতিহ্যগত সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা ব্যক্ত করেন দুজনে। এই সাক্ষাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জে সবুজ ঝড়, বাবার রেকর্ড ভেঙে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। সূত্রের খবর অনুযায়ী তার প্রাপ্ত ভোট ১,০২,১৭৯। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষ, তার প্রাপ্ত ভোট ৫২,৪২৪ এবং তৃতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবির উদ্দিন শেখ, তার প্রাপ্ত ভোট ২৮,২৬২। এছাড়াও নোটাতে পড়েছে ২৫০০ ভোট। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমার বলি ৪র্থ শ্রেণীর ছাত্রী, যারা দায়ী তাদের ছাড়া হবে না, পোস্ট রাজ্য পুলিশের। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমার বলি নিরীহ বালিকা। উপনির্বাচনেও লাগলো রক্তের দাগ। ভোট গণনা শেষের আগেই কালীগঞ্জে প্রাণ গেল 9 বছরের ৪র্থ শ্রেণীর ছাত্রীর। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের ছাড়া হবে না বলেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে রাজ্য পুলিশ। খবর সূত্রে। দিনে দুপুরে বোমাবাজি নদিয়ার কালীগঞ্জে, তাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জের মোলান্দি এলাকায় বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেন তিনি। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে, আর তার মাঝে এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সিন্ধু চুক্তি আর পুনর্বহাল করবে না ভারত, সব জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন পাকিস্তানে যে জল যেত তা এবার দেশের অভ্যন্তরে ব্যবহার করা হবে। সেই মন্তব্যের পাল্টা যুদ্ধের হুমকি দিয়ে বসলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তিনি বললেন, চুক্তি পুনর্বহাল না করলে 6টি নদী কবজা করে নেবে পাকিস্তান। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, ভারতের সামনে দুটো বিকল্প রয়েছে, হয় সিন্ধু চুক্তি পুনর্বহাল করতে হবে, নয়তো পাকিস্তান যুদ্ধ করবে। সিন্ধুর জলকে পাকিস্তানের জন্য রেড লাইন বলে আখ্যা দিয়েছেন বিলাওয়াল ভুট্টো। বদলা নিল ইরান। রবিবার তাদের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। সোমবার সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালালো তেহরান। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত। উল্লেখ্য, সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, এই আশঙ্কাতেই তাদের পরমাণু কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছিল ওয়াশিংটন। ইতিপূর্বে এমনটাই জানা গিয়েছিল। বাস্তবেই বদলা নিল তেহরান।
আবহাওয়ার পূর্বাভাস। মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর মঙ্গল থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। তবে 25শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসমে আরও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। সেই প্রভাবেই দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।